ডট এডু কেবলমাত্র এডুকেশন সেগমেন্টের জন্য ব্যবহার করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কোন সময় কোন ডোমেন আমাকে কিনতে হবে বা আমার বিজনেসের জন্য পারফেক্ট ডোমেন কিভাবে চুজ করব, যে কোন সময় কোন ডোমেন আমাকে কিনতে হবে বা আমার বিজনেসের জন্য পারফেক্ট ডোমেন কিভাবে চুজ করব, এবং আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন তার উপর নির্ভর করে আপনাকে আপনার ডোমেন পারফেক্ট চুজ করতে হবে। যেখানে গ্লোবালি আপনি কোনো জিনিস যদি কিনতে চান, তাহলে আপনাকে ডট কম হচ্ছে সবসময় ফার্স্ট প্রেফারেন্স। যে সমস্ত বিজনেস বা যে সমস্ত আপনাদের যা যা আপনার ব্যক্তিগত পোর্টফোলিও হোক, বিজনেস হোক, ব্র্যান্ড হোক, যদি সেই কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্য কোথাও সেটার প্রয়োজন নেই, অতটা গুরুত্ব নেই অন্য কোনো কান্ট্রিতে, তাহলে আপনি সেক্ষেত্রে ডট ইন ব্যবহার করবেন। যে সমস্ত এডুকেশন সেগমেন্টের নিজস্ব পেপারস আছে, যাদের অরিজিনাল রেজিস্ট্রেশন আছে বা ডট এডুকেশন রিলেটেড যাবতীয় তথ্য তারা প্রোভাইড করতে পারবে, সেই সমস্ত পেপার ওয়ার্ক যাদের কমপ্লিট করা রয়েছে, তারাই কেবলমাত্র ডট এডু ডোমেনটাকে পারচেস করতে পারে। যে সমস্ত সরকারের, যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গে এখন চালু হয়েছে কি অন্নপূর্ণা ভান্ডার, তারপরে আপনার যুব সাথী প্রকল্প, তো যেগুলো গভর্নমেন্টের হবে সেগুলো গভর্নমেন্টের সব ডট গভ হবে, এবং এই ডোমেনগুলো কেবলমাত্র গভর্নমেন্ট অথরিটি ছাড়া অন্য কেউ পারচেস করতে পারে না। ডট এআই, এই ডোমেনটার খুব বেশি দিন উত্থান হয়নি, অল্প দিনে উত্থান হয়েছে। ডট এআই এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত টেকনোলজির সঙ্গে যে সমস্ত যুক্ত, তারা কিন্তু ডট এআই ডোমেনটা ব্যবহার করবে। এরপরেও আজকের দিনে মার্কেটে আন্তর্জাতিক বাজারে সব থেকে গুরুত্বপূর্ণ ডোমেন কিন্তু এখনো ডট কম। আপনি কিন্তু সর্বদা চেষ্টা করবেন ফার্স্ট প্রেফারেন্স ডট কম।